আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিয়াল মাদ্রিদের বর্তমান সেরা 5 খেলোয়াড় নিয়ে। এই মুহূর্তে দলে অনেক তারকা খেলোয়াড় আছেন, কিন্তু সবাই তো আর সমান নয়। কে মাঠে নামলে দলের আত্মবিশ্বাস বেড়ে যায়, কে বড় ম্যাচের দায়িত্ব নিয়ে নেন, আর কে দলের আসল গেম চেঞ্জার, সেটা নিয়েই আজকের র্যাঙ্কিং। চলো শুরু করা যাক। 5 নম্বরে আছেন থিবো কর্তুয়া। গোলরক্ষক হিসেবে কর্তুয়ার গুরুত্ব অনেক। রিয়াল মাদ্রিদ যখন বড় ম্যাচ খেলে তখন কর্তুয়ার সেভগুলো দলকে বাঁচিয়ে দেয়। তার উপস্থিতি মানেই ডিফেন্সে একটা অতিরিক্ত নিরাপত্তা। অনেকে আক্রমণ ভাগের খেলোয়াড়দের বেশি গুরুত্ব দেয়, কিন্তু কর্তুয়া না থাকলে রিয়াল মাদ্রিদের অনেক জয় হয়তো সম্ভব হতো না। এক কথায় তিনি এখনও বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন। 4 নম্বরে আছেন বালবার্দে, যাকে অনেকে আন্ডাররেটেড বলে থাকেন, কিন্তু বাস্তবতা হলো বালবার্দে রিয়াল মাদ্রিদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মিডফিল্ডে তার পরিশ্রম, দৌড়, ট্যাকল আর বক্সের বাইরে থেকে গোল করার ক্ষমতা দলকে ভারসাম্য রাখে। তিনি শুধু ডিফেন্সিভ মিডফিল্ডার নন, প্রয়োজনে আক্রমণেও যোগ দেন। দল যখন চাপে থাকে, বালবার্দে তখন মাঠের প্রতিটি জায়গায় উপস্থিত থাকেন। রিয়াল মাদ্রিদের ইঞ্জিন বললে অত্যুক্তি হবে না। 3 নম্বরে আছেন জুড বেলিংহ্যাম। বেলিংহ্যাম এমন একজন খেলোয়াড় যিনি মাঠের যে কোনো জায়গায় প্রভাব রাখতে পারেন। গোল করা, অ্যাসিস্ট করা, মিডফিল্ড নিয়ন্ত্রণ করা, সবই তার মধ্যে আছে। অল্প বয়সে রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে এতটা দায়িত্ব নেওয়া সহজ বিষয় নয়, তবুও তিনি তা পেরেছেন। বড় ম্যাচে বেলিংহ্যাম যখন ফর্ম পান, তখন তিনি দলের জন্য গেম চেঞ্জার হয়ে ওঠেন। লিডারশিপ আর পরিপক্কতা দুটোই তার খেলায় দেখা যায়। 2 নম্বরে আছেন ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস এখন বিশ্ব ফুটবলের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগের খেলোয়াড়। তার গতি, ড্রিবলিং আর ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে ডিফেন্ডারকে কাটিয়ে যাওয়ার ক্ষমতা অসাধারণ। রিয়াল মাদ্রিদের আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র তিনি। যখনই ভিনিসিয়াস ফর্ম পান, তখন পুরো প্রতিপক্ষ দল তার দিকে মনোযোগ দিতে বাধ্য হয়। এর ফলে অন্য খেলোয়াড়দের জন্য জায়গা তৈরি হয়। তিনি শুধু গোল করেন না, খেলার ছবিটাই পাল্টে দেন। আর সবার উপরে নম্বর 1, কাইলিয়ান এমবাপ্পে। এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদ যে কারণে এনেছে, সেই কারণ এখনও বহাল। গতি, ফিনিশিং আর ম্যাচ জেতাওয়ার ক্ষমতা, এগুলো তাকে আলাদা করে। বড় ম্যাচে এমবাপ্পে যখন সক্রিয় থাকেন, তখন প্রতিপক্ষের জন্য বিপদ অনেক বেড়ে যায়। তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। অনেকে বলতে পারেন তিনি এখনও পুরোপুরি মানিয়ে নেননি, কিন্তু প্রতিভার বিচারে এবং বর্তমান স্কোয়াডে তার গুরুত্ব বিচারে তিনি এখন সেরা। এটা ছিল আমার মতে রিয়াল মাদ্রিদের বর্তমান সেরা 5 খেলোয়াড়। তোমার মতে এই র্যাঙ্কিং কেমন হয়েছে? কারো জায়গা উপরে বা নিচে হওয়া উচিত বলে মনে হলে কমেন্টে জানিয়ে দাও। তোমাদের মতামত জানতে আমি আগ্রহী। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে রাখো, যাতে পরের ভিডিও নোটিফিকেশন পাও। আমরা আবার দেখা করব পরের ভিডিওতে। হালা মাদ্রিদ।